الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
জিলকদ মাসের আজকে 26 তারিখ। সামনে আসতেছে কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হবে। কয়েকদিন পরেই হজ আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, আগামী কয়েকদিন পরেই তাদের হজ শুরু হবে। হজের আমল তারা সম্পূর্ণ করবেন। সামনে যে জিলহজ মাস আসতেছে, আজকে জিলকদের 26 তারিখ, আর মাত্র কয়েকটা দিন পরেই জিলহজ শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। ভাইজান, খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। এই দিনের আমলগুলো আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। এই দিনগুলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত আল্লাহ পাকের কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই 10 রাতের কসম খেয়েছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ওয়া লায়ালিন আশর, মুফাসসির কিরাম লেখেন যে এই 10 রাতের উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ, দিনের দিক দিয়ে সবথেকে পছন্দনীয় উত্তম দিন হলো আল্লাহ পাকের কাছে জিলহজ। মিন আইয়ামিন আশরি যিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন, এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে কসম খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করছেন যে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10টা দিন এটা আল্লাহর কাছে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে পাকের মধ্যে বলেন, আফযালু আইয়ামিদ দুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা কি এর থেকে উত্তম না? সাহাবায়ে কেরাম জানতেন যে জিহাদ করা অনেক ফজিলতের কাজ। তো নবী আলাইহিস সালাম বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে এত প্রিয়, সবথেকে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে জিহাদ করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা মিসলা লাহুন্না ফি সাবিলিল্লাহ, না না, জিহাদ করাও উত্তম না, এই 10টা দিনে ইবাদত করা আল্লাহর কাছে অতি উত্তম। এই দিনগুলোতে যে ব্যক্তি নফল ইবাদত করবে, এটা আল্লাহ পাকের কাছে জিহাদ করার থেকে ফজিলতপূর্ণ। নবী আলাইহিস সালামের পরে বললেন যে হ্যাঁ, ওই ব্যক্তিটা ভিন্ন কথা, যিনি অনেক টাকা পয়সা নিয়ে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে গেছে, এই টাকা পয়সা নিয়ে আর ফেরত আসে নাই, সব শেষ করে ফেলছে, শহীদ হয়ে গেছেন, এই ব্যক্তি উত্তম।
অথবা যে ব্যক্তি অনেক টাকা পয়সা নিয়ে জিহাদের ময়দানে গেছেন, সব মাল ধন সম্পদ সব শেষ করে উনি গাজী হয়ে ফিরে আসছেন, এই ব্যক্তি উত্তম। এই দুই ব্যক্তি ছাড়া বাকি অন্য যত আমল আছে এই সমস্ত আমল থেকে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ইবাদত, এটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক প্রিয় এবং পছন্দনীয়। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যেগুলো অন্যান্য মাসের মধ্যে অন্যান্য দিনের মধ্যে পাওয়া যায় না। আমরা হাদিস শুনছি সব থেকে মাসের মধ্যে সেরা মাস হচ্ছে মাহে রমজান। মাহে রমজান মাস সবচেয়ে সেরা মাস, পবিত্র মাহে রমজান। এই মাসের ফজিলত তো আলাদাই, এর সাথে তুলনা নাই। এটা পুরো মাস, এর সাথে কোনো তুলনা হবে না। এই মাসের মধ্যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই মাসের মধ্যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। এটা ভিন্ন একটা ফজিলতের রাত মাস হচ্ছে মানে রমজান মাস। আর বাকি রমজান মাসের পরে সব থেকে উত্তম আমলের দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে তারা আল্লাহ পাকের নাম নিয়ে জিকির করতে থাকবে, আল্লাহ পাককে স্মরণ করবে। এই 10 দিনের মধ্যে হজ আছে। হজ, যারা হজে চলে গেছে হাজী সাহেবরা, এরা কি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। এই 10 দিনের মধ্যে কুরবানি আছে, কুরবানি, তাকবীরে তাশরিক আছে, তাকবীরে তাশরিক। এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে একটা ঘোষণা আছে, এই 10 দিনের মধ্যে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন এরা সবাই কি করবে? ওয়াজকুরুল্লাহ, এরা আল্লাহ পাকের জিকির করবে। এই 10 দিনের মধ্যে জিকির, বেশি বেশি জিকির করা, নফল ইবাদত বেশি বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই 10 শব্দের কসম খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো এই 10টা দিন। কোন 10টা দিন? জিলহজের প্রথম 10 দিন, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত প্রথম 10 দিন আল্লাহর কাছে প্রিয়। এই আমলগুলো আল্লাহর কাছে প্রিয়। রাতের এবং দিনের, এই 10টা দিনের রাত এবং দিন প্রতিটা মুহূর্তের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। কিরকম প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরিল হিজ্জা। যে আল্লাহ পাকের কাছে আমল যে করবেন, আমলের দিক দিয়ে এই 10টা দিন আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এরকম প্রিয়, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, এই 10 দিন যদি কেউ একটা করে রোজা রাখে, 1 বছর রোজা রাখার সওয়াব মিলবে। যদি রাতে কেউ নফল নামাজ পড়ে, লাইলাতুল কদরে নামাজ পড়ার সওয়াব মিলবে। তাহলে কত গুরুত্বপূর্ণ। দিনে যদি কেউ একটা যদি করে রোজা রাখে, তাহলে 10 দিনে 10টা তো আর রাখা যাবে না। 10 নম্বর দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন। কুরবানির দিন রোজা রাখা কি যাবে নাকি? কুরবানির দিন রোজা রাখা হারাম, কুরবানির দিন রোজা রাখা হারাম। তাহলে 9 দিন পর্যন্ত, সুযোগ কয় দিন? 9 দিন, 1 থেকে নিয়ে 9 দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখে, প্রতিটা রোজা, একটা রোজা রাখবে কয় বছর? 1 বছর রোজা রাখার ফজিলত ফল, সব ফল। রাত্রে ইবাদত বন্দেগী করতেছি, তাহলে লাইলাতুল কদরে ইবাদত করলে যেরকম সওয়াব মিলবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম সওয়াব আপনার আমার আমলনামায় থাকবে। সুবহানাল্লাহ। আসলে এত সুযোগ সুবিধা কি জন্য? আল্লাহ পাক চান না আমার কোনো বান্দা গুনাহগার থেকে যাক। আল্লাহ পাক চান না যে আমার কোনো বান্দা নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়।
গুনাহগার অবস্থায় আমার বান্দারা দুনিয়া থেকে বিদায় নেয়, আমার বান্দার জন্য জাহান্নাম নির্ধারিত হোক, এটা আল্লাহ পাক চান না। এজন্য এক একটা সময় এক একটা আমলের মৌসুম, মাগফিরাতের মৌসুম, রহমতের মৌসুম, বরকতের মৌসুম আল্লাহ পাক দিয়ে রাখছে। যে বান্দা এটা ধরতে পারবে না, তো শয়তান তো এটাকে এই আমলটা করতে দিবে না। এরপর আরেকটা আল্লাহ পাক আরেকটা আমল লাগছে যে আমার বান্দা যেন এটা ধরে আমাকে পায়। ওইটা ছুটে গেছে, আমার বান্দা যেন আরেকটা ধরে ধরে আমাকে পায়, আমার বান্দা যেন আমার থেকে দূরে সরে না যায়, আমার বান্দা যেন আমাকে ভুলে না যায়, আমার বান্দাকে যেন শয়তান জাহান্নামে না করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের ব্যবস্থা বান্দাকে বাঁচানোর জন্য। মোটা একটা রমজান মাস গেছে, 2 মাস পরে আবার জিলহজ মাস, জিলহজ। রমজানের পরে তো রমজান যে গেল, রমজানের পরে শাওয়াল গেছে, শাওয়ালের মধ্যে হতো যেমন রমজানের মধ্যে লাইলাতুল কদর আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, রোজা আছে, সাহারি, ইফতারি, অনেক আমল। ইফতারের সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন, শেষ সাথে দোয়া কবুল করবেন, রোজা অবস্থায় দোয়া করলে কবুল করবেন, নফল করলে ফরজের সমান সওয়াব দিবেন, ফরজ করলে 70টার কোনো সওয়াব দিবেন, অনেক অনেক ফজিলত। রমজান মাস গেল, এরপরে শাওয়াল শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাম বলতেছেন, এই শাওয়াল, রমজান তো যারা ধরতে পারো নাই, আমল ঠিক মতো করতে পারো না, কিছু কিছু ত্রুটি আছে, এই শাওয়ালের মধ্যে 6টা রোজা রাখো, সারা বছর রোজা রাখার সওয়াব গেল নি শাওয়াল। এরপরে শুরু হলো জিলকদ। এই জিলকদ চলতেছে, এটাও হারাম মাসের মধ্যে একটা মাস, লাগাতার 3টা চলতেছে। এই মাসের মধ্যে যে আমরা ওয়াজ শুনতেছি যে আগামী আর মাত্র কয়েকটা, যে আজকে 26 তারিখ, 27, 28, 29, 30, 4 দিন পরে যে 1 তারিখ শুরু হবে, জিলহজ মাস শুরু হবে। এটা একটা বিশাল বড় আমলের মৌসুম, আল্লাহকে পাবার একটা সময়, আল্লাহকে সন্তুষ্ট করার একটা মানে সময় চলতেছে। কয়েকটা দিন আল্লাহকে কাছে নেওয়ার দিন, কয়েকটা দিন আল্লাহ পাকের কাছের হওয়ার দিন, এই কয়েকটা দিন আল্লাহকে রাজি খুশি করার দিন, এই কয়েকটা দিন আল্লাহর কাছ থেকে সমস্ত গুনাহ মাফ করার দিন। এই কয়েকটা দিন আল্লাহ পাক দিয়ে রাখছে। ঠিক আছে, একটু সমস্যা হয়েছে, সামনে এরকম একটা অফার আছে, জিলহজের প্রথম 10টা দিন তুমি যদি বান্দা আমল করতে পারো, তুমি যদি আমল করতে পারো, তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি রব তোমার উপর সন্তুষ্ট হব। তুমি রোজা রাখো, একটা রোজা রাখবা, 1 বছর রোজা রাখার সওয়াব তোমার আমল নামায় আমি দিয়ে দেব। তুমি রাত্রে ইবাদত করো, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব তুমি পাইতা, আমি রব তোমাকে সেই সওয়াব দান করব। সওয়াব দিলে কে? এটা কোনো মানে বান্দার হাতে না, মানুষের হাতে না, কোন দেশের মানুষের হাতে। যে এই সমস্ত ফজিলতপূর্ণ কাজগুলো আল্লাহ পাক কোনো দেশের কোন মানুষের হাতে রাখেন নাই, রাখলে একটা মানুষও জান্নাতে যেতে পারত না। এই সমস্ত পাওয়ার যদি কোনো মানুষকে দেওয়া হয়, মানুষকে, তাহলে কোনো মানুষ জান্নাতের ঘ্রাণও শুনতে পারত দিত না, দিব না, তুমি বলতো একটু অসুবিধা, অসন্তুষ্ট, দেখতে মানে হাঁটতেছে, চলন একটু বাঁকা হয়েছে না, ওর উপর অসন্তুষ্ট, কঠিন অসন্তুষ্ট। কিন্তু আপনার আমার রব তো সেরকম না। হাজার অপরাধ করার পরে রবকে যখন রব বলে মানুষ ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে গর্ব করে বলেন, আমার এই বান্দা আমাকে রব বলে ডাকছে, ও যে গুনাহ করছে, গুনাহ করার পরে আমার কাছে তওবা করতেছে, এই আশায়, এই ভরসায় যে আমি যে গুনাহ করছি, এই গুনাহ মাফ করার জন্য আমার একজন রব আছে, ওই রবের কাছে আমি মাফ পেয়েছি। আল্লাহ পাক এই কথা ফেরেশতাদের মাঝে বলে এই বান্দার দোয়াকে কবুল করে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিচ্ছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিচ্ছেন। হায়াত যা যত বেশি, এটা কিন্তু একটা বড় নিয়ামত। হায়াত বেশি পাওয়া কি এটা বড় একটা নিয়ামত। যার হায়াত যত বেশি, সে তত সওয়াবের কাজ বেশি করতে পারে। আবার উল্টা হইতে পারে, যারা গুনাহগার, খালি গুনাহ করে আর গুনাহ করে, এদের হায়াত বেশি বাড়া মানে, বেশি হওয়া মানে কি, গুনার পাল্লাটা বেশি বড় হওয়া। মৃত্যু মানে হায়াত যতদিন পাবে, খালি গুনার কাজ করবে, গুনার কাজ করবে, তো তাদের গুনার পাল্লাটা ভারী হচ্ছে। আর নেককার ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা লোকরা যদি সময় হায়াতের মধ্যে একটু বেশি বরকত পায়, তাহলে তারা নেকির কাজগুলো বেশি বেশি করে করতে পারে, বেশি করে
করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে। যে জিলহজ মাস শুরু হবে কয়েকটা দিন পরে, তাহলে এই দিনগুলোতে যদি রোজা রাখি, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। মেরা দোস্ত, যেহেতু এই 10টা দিন আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই দিন এবং রাতের আমলগুলো আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়, তাহলে আমাদের করণীয় এই 10টা দিন আমাদের আমলে কাটাতে হবে। এই 10টা দিন এবং 10টা রাত আমাদের জন্য আমলের সময় কাটাতে, যে আল্লাহর কাছে যেহেতু প্রিয়, রোজা রাখলেই সওয়াব, নফল ইবাদত করলে এই সওয়াব, তাহলে আমি ইনশাআল্লাহ এখন থেকে আর মাত্র কয়েকটা দিন আছে, আমরা ইনশাআল্লাহ উঠে পড়ে লেগে যাই যে আমরা এই 10টা দিন আমলে কাটাবো। যদি আপনি আল্লাহর কাছে থেকে মাপ নিতে চান, যদি আমরা চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভাই সুযোগ আছে, সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়াকুসুল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই দিনগুলোতে এরা কি করে? আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে। তাহলে এই দিনগুলোতে যে আল্লাহর কাছে তো প্রিয়, আহাব্বু ইলাল্লাহ, এই 10টা দিন আল্লাহর কাছে প্রিয়। আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে এই 10টা দিনের মধ্যে কি করে? আমার বান্দারা আমার কথা স্মরণ করে, তার রবের জিকির করে। এমনি তো আলহামদুলিল্লাহ জিকির কম বেশি আমরা করি, তবে এই 10টা দিন জিকির একটু বেশি বেশি করতে হবে। এই 10টা দিন একটু জিকির নিজের উপরে লাজেম করতে হবে। লাজেম না, আমি জিকির করব, আমার জিকির করতেই হবে। নিজের স্বার্থ, এটা কার স্বার্থ? নিজের স্বার্থ। আর দুনিয়াতে যা কিছু করতেছি আমল ছাড়া সবর পরের জন্য করতেছি, আমল ছাড়া যা কিছু করতেছি, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি যা আছে সব অন্যের জন্য। বাড়ি করতেছি, এটা আমার জন্য না, আরেকজনের জন্য, আমি ভোগ করার জন্য না। বিশাল জমি ইত্যাদি ইত্যাদি, এটা আমরা সহজেই বুঝি যে একমাত্র আমলই একমাত্র আমার, আমল একমাত্র আমার। টাকা পয়সা আছে বা জাকাত দিচ্ছেন, দান সদকা করতেছেন, আপনার অ্যাকাউন্টে জমা পরকালের জন্য দেওয়া হচ্ছে। টাকা পয়সা প্রচুর পরিমাণ সব রেখে গেছেন, মারা গেছেন, কিছুই আপনার না, সব অনিশ্চয় বন্টন করবে। এমনকি বন্টনের সময় মারামারি খুনাখুনি হতে পারে, যেটা আপনার কোনো খবর থাকবে না। আপনি তো চলে গেছেন কিন্তু গ্যাঞ্জাম বাজায় গেছে, আপনার আমার কোনো ফজিলত সওয়াব পাওয়া যাবে না। এই জন্য আমলগুলো নিজের। আমল কার ভাই? নিজের আমল, নিজের। রোজা যদি একটা রোজা রাখতে পারি, এটা আপনার, এটা আমার। যদি একবারও সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, এটা আমার, এটা আপনার, এটা আমার, এটার ভাগ কেউ নিবে না। এটার যে সওয়াবের যে পরিমাণ হবে, তেজি ঘোড়া 500 বছর দৌড়ে জান্নাতে শেষ করতে পারবে না, এত সব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। তাহলে এগুলা আমল একমাত্র আমার, একমাত্র আমল আমার, বাকি সব অন্যের। বাকি সব কার ভাই? অন্যের, বাকি সব অন্যের। এই যে কাপড়টা পরতেছি, 3টা জিনিস আপনার আমার নিজের। কয়টা জিনিস? 3টা জিনিস। এক হলো যা খাইতেছি, যে খাবার গুলো আপনি আমি খাচ্ছি, এটা আপনার আমার, তবে বলা পর্যন্ত না, পরিমাণ মতো খেতে হবে এবং নিয়ত থাকতে হবে। নিয়ত থাকতে হবে যে খাবার গ্রহণ করতেছি, যে শক্তি অর্জন হবে, এই শক্তি দিয়ে আল্লাহ তোমার ইবাদত, এই নিয়তে খাওয়া। তাহলে খাওয়াটা কার? নিজের। যে পোশাক গুলো পড়তেছি, পোশাক গুলো পড়তেছি, মন চাইছে একটা আড়া কেনার জন্য, মন চাইছে একটা জুব্বা কেনার জন্য, টাকা আছে, কিনে ফেলে। কেন? যে আমি এই সুন্দর পোশাকটা পরে আমি নামাজে দাঁড়াবো, আমি এই সুন্দর পোশাকটা পরে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। কটা হলো? 2টা। আর একটা হলো নেক আমল। নেক আমল আর বদ আমল। নেক আমল বলি আর বদ আমল বলি। এই আমল, এই 3টা জিনিস আপনার এবং আমার, বাকি আর কিছুই আপনার আমার না। যা খাইতেছি, যেগুলা পোশাক পরে পুরাতন করতেছি, আর যে আমল গুলো করতেছি অ্যাকাউন্টে জমা হচ্ছে। ওই যে গত জুমায় হয়তো বলছিলাম যে কালকে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক সব দেখাবেন, এরকম দেখাবেন। এখানে গোপন কিছুই থাকবে না, সব এরকম ভাবে লেখা আছে। যেমন আমি লিখে নিয়েছি যে এরকম দেখাবেন যে নাও পড়ো, তুমি এটা পড়ো, দেখাবে যে পড়ো।
আর তখন যেই ভাষায় লেখা থাকবে, প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো অনেকে অশিক্ষিত, বাংলাও তো বাংলাদেশে বসবাস করি, বাংলাও পড়তে পারি না, আরবি তো প্রশ্নই আসে না, তাই না? কোন ভাষায় লেখা থাকবে, আরবি, ফার্সি, ইংরেজি নাকি বাংলায়? যেই ভাষায় লেখা থাক আপনাকে আল্লাহ পাক পড়ার যোগ্যতা দিয়ে দিবেন। যেই ভাষায় লেখা থাকে, যদি বাংলায়ও থাকে বা ইংরেজিতেও থাকে, তাহলে আপনার যে কিতাবটা আল্লাহ পাক যে ফেরেশতাদের মাধ্যমে লেখা হইতেছে, আল্লাহ পাক যে কাল কিয়ামতের ময়দানে বলবেন ইকরা কিতাব, নাও তুমি তোমার কিতাবটা পড়ো। তখন তো আমি তো অশিক্ষিত, নালায়েক, তখন কি করবে? তখন প্রশ্ন আসবে না। যখন আপনি কিতাবটা হাতে নেবেন তখন পড়তে পারবেন, যে ভাষারই হোক না কেন কি পড়তে পারবো, তখন পড়বো আর খালি কানবো। একজনে আল্লাহ পাক বলবেন যে নাও ও তোমার কিতাব, একজনে পড়বে আর হাসবে, পড়বে আর হাসবে, মিষ্টি মিষ্টি হাসবে, আর একজনে পড়বে আর কানবে, পড়বে আর কানবে, চোখ বড় বড় হয়ে যাবে। বুঝেন নাই? চিঠি আসছে আপনার কাছে, একটা মেইল আসছে, একটা মেইল আসছে, মেইলে সুসংবাদ আসছে, আপনি পড়তেছেন আর আপনার মিষ্টি মিষ্টি হাসি, সবাই দেখতেছে, আরে হাসতেছে কেন, মানে কোনো সুসংবাদ আছে। আর আপনি একটা মেল পড়তেছেন আর কাঁদতেছেন, তাহলে কি বুঝবে যে না কোনো দুর্ঘটনা? আপনার বলতে হবে না, আপনার চেহারা, যে আল্লাহ পাক এই চেহারাটা, এই চেহারা মুবারক, এই যে চেহারাটা কোটি কোটি মানুষের চেহারা, একজন একটা এক করে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে চেহারাটা বানাইছে। চেহারাটা এমন একটা জিনিস, এমন, যদি কেউ রাগ হয় চেহারায় ভাইসে ওঠে, কেউ যদি খুশি হয় এটাও চেহারায় ভাইসে ওঠে। আর একটা গোপন কথা বলে দিই, যদি আপনি গুনাহ করেন আল্লাহ ওয়ালাদের সামনে গেলে আপনার চেহারার মধ্যে গুনাহ ফুটে ওঠে, গুনাহ ফুটে ওঠে। বলবে না আপনাকে বলবে না, কিন্তু চেহারাটা এমন একটা জিনিস। আপনি রাগ হইলে আপনার বাচ্চা কাচ্চা বোঝে না, বিবি বোঝে না, না আমার স্বামী এখন রাগ হলে বোঝে না। আমার চেহারা যখন খুশি তখনও কিন্তু বোঝে না, উৎফুল্ল আছে, কিছু আবদার করা যাবে, বোঝে। গুনাহ করলে চেহারার মধ্যে ভাসে, নেকির কাজ করলে চেহারার মধ্যে ভাসে। যারা চেনার তারা চেনে। বলবেন যে গুনাহ করলে কিভাবে চিনবে? আপনি রাগ করলে আপনার মানুষের চেনে কিভাবে? তার রাগের ব্যাপারে তাদের আইডিয়া আছে, এই এলেম তাদের আছে যে রাগ করলে করে চেহারা এরকম এরকম হয়ে যায়, খুশি হইলে চেহারাটা এরকম এরকম হয়ে যায়। তারা চেনে, তাদের এলেম আছে। যাদের এলেম আছে তারা চেহারা দেখে গুনাহগার কেউ বুঝতে পারে যে গুনাহ করে আসছে। গুনাহ করলেও কি করা যায়? চেহারার মধ্যে ফুটে আসে। নেকির কাজ করলেও চেহারার মধ্যে ফুটে ওঠে যে নেকির কাজ করছে, এ কোনো সওয়াবের কাজ করে আসছে। চেহারা এমন একটা জিনিস, এই চেহারা আল্লাহ, এই চেহারা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছে। যা কিছু করতেছি, যা কিছু করবো একমাত্র তিনটা জিনিস ছাড়া সব অন্যের। কিতাবাদে যখন আল্লাহ পাক দিবে তখন সব রেকর্ড, কোনো কিছুই বাদ নাই। তখন বান্দা বলবে কি, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আল্লাহ আল্লাহ, একটা ছোট গুনাহও বাদ যায় নাই, একটা ছোট সওয়াবের কাজও বাদ যায় নাই। সব তখন পাই টু পাই হিসেব হবে, এবং মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস আপনারা দেখতে পাবেন। তাহলে সুযোগ, এই 10টা দিন যা আসতেছে, এই 10টা দিনের মধ্যে আমরা একটু আল্লাহকে সন্তুষ্ট করি। সুযোগ, আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ। এরকম সুযোগ, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরে আছে, বাইতুল্লাহর পাশে লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ মদিনায় লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ আরাফার দিনে আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তোমার প্রেমে তারা এরকম তোমাকে ডাকতেছে, পাগলের বেশে তোমাকে ডাকতেছে। আল্লাহ আমরা তো যাইতে পারলাম না, আল্লাহ তোমার নাম তো সে আরাফার ময়দানে গিয়ে নিতে পারলাম না, মক্কার পাশে নিয়ে তোমার নাম নিতে পারলাম না। আল্লাহ মনে তো চাই কিন্তু পারলাম না। আল্লাহ এখানে বসে আল্লাহ বলতেছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে যখন বান্দা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটা দোয়া করবে। কারণ তারাও তো
ইয়াউমে আরাফার ময়দানে, ইয়াউমে আরাফার সময় সবাই আল্লাহ উকুশ আরাফা, যেটা ফরজ, মেন ফরজ কাজ হজের, সবাই এখন অবস্থান করছে, বাইতুল্লাহ জিয়ারত করতেছে, মানুষ দোয়া করতেছে। ইহরামের কাপড় পরে যখন হেলথিয়া থেকে মিকাত থেকে বাস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে রওনা হইতেছে, বাস খালি আল্লাহ, খালি আল্লাহর নাম। এক পোশাক, এই যে পোশাক যে পরে, দুইটা পোশাক, একটা মানে লুঙ্গির মতো পরে, একটা চাদরের মতো পেঁচায়, দুইটা পোশাক। এই পোশাক কেন? আর তো অনেক অনেক দামি দামি পোশাক ছিল, সেগুলো থাকার দরকার ছিল, কিন্তু পাগলের মতো দেখা যায়। একটা পর্যায়ে যখন প্রথম প্রথমে ইহরামের কাপড় পরে, তখন বাস চেহারা নুরানি টক 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 করতেছে, ভালোই দেখা যাচ্ছে যে হজে যেতেছে, ওমরা যেতেছে। কিন্তু যখন ওমরা করে বা হজের এই 5টা দিন, 8, 9, 10, 11, 12, এই 5টা দিন পরে হাজী সাহেবদের চেহারা ঠিক তাকান যায় না। সব এই 5টা দিন দৌড়ের উপরে, না খাওয়া ঠিক মতো আছে, না গোসল, না ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু একদম পাগলের মতো। আল্লাহ পাক দেখে যে সব কি অবস্থা খারাপ, ইহরামের কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ওই জায়গা বসতেছে, ওখানেই করতেছে, সব এক প্রকার কি পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল। আল্লাহ পাকের বান্দা এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি রব আমার জন্য যে পাগল হয়েছে দেখার জন্য এই ব্যবস্থা করছে। আল্লাহ পাক জানি তো এটা তুই আমার জন্য পাগল হয়ে যা, জানি আল্লাহ পাক এই সুযোগ সামনে আসতেছে। এই যে 1 তারিখ থেকে শুরু হবে, মেরা দোস্ত, আমরা সবাই একটু আমলের দিকে মনোযোগ হই, আমল করার নিয়ত করি, চেষ্টা করি সকাল সন্ধ্যা জিকির করতে। যদি এই 10টা দিনের মধ্যে জিকির বেশি বেশি জিকির করা, আমি অফিসে যাইতেছি জিকির করতে করতে যাই, আসতেছি জিকির করতে করতে আসি, বাসায় একটা জিকিরের পরিবেশ তৈরি করে নিই। মসজিদে এই 10টা দিন যেহেতু রাতও ফজিলতপূর্ণ, দিনও ফজিলতপূর্ণ, বাসায় বলে দিবেন, সবাই দেখবেন আমাদের মা বোনরা এদিক দিয়ে আমলের দিক দিয়ে খুবই অ্যাক্টিভ, খুব রোজা রাখতে পারে এরা বাসা। এদেরকে বলবেন যে 9টা দিন রোজা রাখো, সবাই 9 দিন রোজা রাখবে, যদি শরীর সুস্থ থাকে 9 দিন রোজা রাখবে। 9 দিনের রোজার ফজিলত কি? 1 দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, রাত্রে ইবাদত করলে লাইলাতুল কদরের ইবাদত করার সওয়াব, বলে দিবেন, সবাই বলে দিবেন, দেখবেন আমল করবে ইনশাআল্লাহ। তাহলে আর আমরা পুরুষ যারা আছি, মানে পুরুষ তারা অবশ্যই ফজরের নামাজটা মসজিদে এসে পড়ে। রোজার মাসে পড়ছি না, রোজার মাসে ফজরের নামাজ মসজিদে পড়ছি না, এসে এখন পড়লে অসুবিধা। অন্তত এই 10টা দিন, এই 10টা দিন ফজরের নামাজটা মসজিদে এসে পড়ে। মসজিদে এসে ফজিলতটা কি? রাত্রে এশার নামাজটা যদি কেউ জামাতে পড়ে, ফজরের নামাজটা জামাতে পড়ে, তাহলে সারা রাত নফল ইবাদত করার সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেন। তাহলে এই ফজিলতটা পাওয়ার জন্য এশার নামাজ যেখানেই থাকে অসুবিধা নাই, অফিস, ঢাকা শহর আছি, বাইরে গেছি, নামাজের সময় হয়েছে, বাস নামাজ পড়ে নেই, মসজিদে যায় নামাজ পড়ে নেই, এটা আপনার আমার আমল, আপনার আমারই, বাস পড়ে নেই। ঈশার নামাজটা যেখানে আছি, অফিসে আছি, সেখানেই পড়ে নেই, মহল্লায় চলে আসছে এখানে পড়ে নেই, অথবা 12 নম্বর ওখানেই পড়ে নেই। ফজরের নামাজটা বিবি সাহেবাকে বলা, তুমি যখন সাহারি খাইবা আমাকে আজান দেওয়ার আগেই ডাক দিবা, তাহলে আমিও রোজা রাখবো। যেহেতু নফল রোজা, এই জন্য চাপাচাপি নেই, নফল রোজা রাখলে পরে অনেক সওয়াব, না রাখলে কোনোই গুনাহ নাই, রাখলে অনেক সওয়াব, না রাখলে কোনোই গুনাহ নাই। এই জন্য ফজরের নামাজটা মসজিদে এসে পড়া, নামাজ কালাম পড়ার পর একটু জিকির করা, 100 বার সুবহানাল্লাহ পড়েন না, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 তাসবিহ একটা আমল হয়ে গেল। সকালে ফজরের নামাজ পড়েন না, কয় মিনিট লাগে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 100 বার বলতে কতক্ষণ লাগে? এটা হলো এক প্রকারের গাফলতি, আমলের গাফলতি, আমরা করি না তাই। এটা তসবিহ নেন হাতে, এটা তসবিহ হাতে নেন না, মোবাইল তো সারাক্ষণ এই আঙ্গুল দিয়ে খেলতে থাকি, আঙ্গুল দিয়ে যদি মোবাইল খেলি জাহান্নামের দিকে যাইতেছি, এই আঙ্গুল দিয়ে তসবিহ খেলি, তাহলে আঙ্গুল দিয়ে জান্নাতেও যাওয়া যায়, জাহান্নামেও যাওয়া যায়। আঙ্গুল দিয়ে কি যদি তসবিহ নেই তাহলে কি হবে? জান্নাত। আর যদি অন্য কিছু হয়, আঙ্গুল দিয়ে দিতে হচ্ছে, ওটা করি, ওটা বাদ দিয়ে এটা করি। এই 10টা দিন একটু গুরুত্ব দিয়ে আমল করি ইনশাআল্লাহ। তো সকালে এরকম জিকির, সন্ধ্যার পরে একটু জিকির, ইনশাআল্লাহ এই জিকিরের আমল আমরা মানে অভ্যস্ত হয়ে যাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা রোজা আমরা কুরবানি দিব, কুরবানি যারা দিব এরা এই জিলহজের চাঁদ উঠলেই চুল, নখ, নাভির নিচের পশম ইত্যাদি কাটা
যাবে না। এটা মুস্তাহাব বা সুন্নত আমল, কুরবানি দেওয়ার পরে কাটবে। যারা কুরবানি দিবে, অন্য একটা হাদিসের মধ্যে আসছে যারা কুরবানি দিবে না তারাও যদি এই কাজটা করে তাহলে সে কুরবানি দেওয়ার সওয়াব পাবে। একটা হলো যারা কুরবানি দিবে তারা নখ, চুল, গোঁফ, নাকের নিচের পশম এগুলো ইত্যাদি ইত্যাদি কাটবে না। কাটবে কবে? মানে জিলহজের চাঁদের আগে একবার কাটবে এবং কুরবানির পরে কাটবে। যারা কুরবানি দিবে এর মাসালা তাদের জন্য। আবার অন্য হাদিসের মধ্যে আসে, আরো কয়েকটা হাদিস পড়লে পাওয়া যায় যে কুরবানি দিবে না দিবে সবার জন্য সেম, এবং শুধু ছোট আর বড় না, সবার জন্য, ছোট এবং বড়। নবী আলাইহিস সালাম দেখলেন যে এক সাহাবিয়া মহিলা তার বাচ্চার চুল কাটতেছেন এই জিলহজের 10 দিনের মধ্যে একদিন চুল কাটতেছেন। নবী আলাইহিস সালাম বলছে, হ্যাঁ তুমি যদি এটা এই কুরবানির পরে কাটটা তাহলে তুমি এই ফজিলতটা পাই যাবে। তাহলে কি বোঝা যায়? ছোট বাচ্চারা তাদেরও করা যাবে, তাদেরও ওই সময় কাটতে হবে। আর আরেকটা হাদিস পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো কিছু নাই, একটা গানিহা আছে, মানে অন্যের গরু পালি, ছাগল, উট পালি, দুধের জন্য পালি, তা আমি কি করবো? আমি তো কুরবানি দিতে পারবো না, এটা সওয়াবের কাজ। তো বলছে, দেখা যাচ্ছে তুমি এই নখ চুল এগুলো কেটো না, কুরবানির পরে কাটো, তাই তুমি ওই কুরবানি দেওয়ার সওয়াব পায়। এই যে একটা হাদিস। তাহলে কুরবানি যারা দিব, কুরবানি দিব না, সবাই এই আমল করবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ইয়াউমে আরাফার দিন। আমাদের একটা প্যাচ আছে, অনেকে আবার কয় যে না সৌদি আরবে এই যেদিনকে ইয়াউমে আরাফা ওদিনকে আমাদের বাংলাদেশে 8 তারিখ, আর সৌদি আরব 9 তারিখ ইয়াউমে আরাফা, তাহলে আমরা এই দিনই রোজা রাখবো। এই কেউ বলে যে কুরবানির আগের দিন রাখবো, কেউ কেউ যে 8 তারিখে, কেউ 9 তারিখে। আমি সহজে বলে জ্ঞানজাম করার দরকারই নেই আপনার, আপনি 1 থেকে 9টা রাখেন। একটা যদি রাখেন তাহলে প্যাচ লেগে যাবে আপনার যে আমি একটা রাখবো। যদি একটা রাখেন, কারণ কি ইয়াউমে আরাফার দিন রোজা রাখাটা, এটা হলো নবী আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতী বা'দাহু, কেউ যদি ইয়াউমে আরাফার দিন রোজা রাখে, পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই 9 দিনের মধ্যেই, 9টা দিনের মধ্যেই ইয়াউমে আরাফা, মানে কুরবানির আগের দিন। যদি কেউ এই নফল রোজা যদি 8-9 দিন নাও রাখতে পারি, অন্তত ইয়াউমে আরাফার দিন মানে কুরবানির আগের দিন কেউ রোজা মিস করবে না। এই একটা রোজা রাখলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। যদি আপনার মনে চায় ঠিক আছে আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, জ্ঞানজামের দরকার নেই। সবথেকে ভালো হলো জিলহজের 1 তারিখ থেকে দিয়ে 9 তারিখ পর্যন্ত রাখা। এটা সম্ভব হয় না, তারপরে মেন তাহলে 9 তারিখটা যেন মিস না হয়, 9 তারিখ যেন মিস না হয়। এই আমলগুলো আমরা বাসায়ও করে দেবো ইনশাআল্লাহ। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, যে ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে অন্য এরকম যে পিছনের গুনাহ মাফ, সামনের যে 1 বছরের গুনাহ মাফ হবে, এরকম হাদিস শোনা যায় খুব কম। সামনের 1 বছরের গুনাহ মাফ হবে। তাহলে ইয়াউমে আরাফার রোজা রাখলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ। একটা হাদিস পাওয়া যায় হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন তাবুকের যুদ্ধের সময় অনেক ডোনেশন করলেন, দান সদকা করলেন, খরচ বইরা বইরায় না স্বর্ণ মুদ্রা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের জন্য দান করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি এই 1500 লোকের এরকম ব্যবস্থা করলাম। তো নবী আলাইহিস সালামের কাছে তখন জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উসমানের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, উসমানের আগের গুনাহও মাফ, সামনে মানে পিছনের গুনাহও মাফ, ভবিষ্যতে কোনো গুনাহ করলেও মাফ, উসমান জান্নাত। আল্লাহু আকবার। এরকম একটা হাদিস পাওয়া যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে পারে। আর আমাদের এই যে একটা সামনে গুরুত্বপূর্ণ একটা আমল, এই সামনে আমলের মানে কয়েক দিনগুলো আসতেছে, আপনার একটু আমলে লেগে যায়। যত জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত সবথেকে বড় একটা জিকির। সবথেকে বড় জিকির কি? কালামে পাকের তেলাওয়াত। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির, এরকম ভাবে আপনি চলতে ফিরতে জিকির করব। আর 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতের সাথে আদায় করব। আর নফল যে ইবাদতগুলো করতাম, নফল যে দান সদকাগুলো করতাম, নফল অনেকের অভ্যাস আছে যে 2 রাকাত সুন্নত, একটু মানে সুন্নত করা শেষ 2 রাকাত আরো 2 রাকাত করি, অভ্যাস আছে। আপনি আরো 2 রাকাত বাড়ায় দেন, যা 4 রাকাত আছে সে আরো 2 রাকাত বাড়ায় দেন।
মাগরিবের পরে অভ্যাস করি, যদি কেউ মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে 12 বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমল্লাহ আল্লাহ দিয়ে দেবে। এটাকে বলে আউয়াবিনের নামাজ। তিরমিজি শরীফের হাদিস। কি বলবে? আউয়াবিনের নামাজ। অনেকে বলবে হাদিসটা দঈফ। আপনি আমলের ক্ষেত্রে দঈফ আর সহিহ আপনি খুঁজেন, এটাও তিরমিজি শরীফের হাদিস, কিন্তু হ্যাঁ দঈফ আর আপনি দুর্বল এটা নিয়ে আপনার ভাবার দরকার নাই। কিন্তু হাদিসের মধ্যে আছে 12 বছর ইবাদতের সব আল্লাহ পাক আপনার আমল নামে দিয়ে দেবে। এই জন্য নফল নামাজ, নফল সাদাকা, নফল দান, নফল ইত্যাদি ইত্যাদি আমলগুলো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করেন মেহেরবানি করে সুন্নাত করেন।